थोड़ी तकदीर क्यों आजमाता है, दिल उल्लू का पट्टा है। जाना ना हो जहाँ वहीं जाता है, दिल उल्लू का पट्टा है। थोड़ी तकदीर क्यों आजमाता है, दिल उल्लू का पट्टा है। का चिट्टा है, जाना ना हो जहाँ वहीं जाता है, दिल उल्लू का पट्टा है। হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা আমি একেবারে ট্রেন থেকে স্টার্ট করছি, বিকজ আজকে আমি যাচ্ছি ঘুরতে। বাট কাদের সাথে যাচ্ছি আর কোথায় যাচ্ছি, ওয়েট এত তাড়াহুড়ো কিসের, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের কোচিং থেকে। আর তোমরা জানো তো আমি এরকম ফার্স্ট মনে হয় একা একা বেরোচ্ছি, তাও আবার আমার ফ্রেন্ডসদের সাথে। আর এখানে দেখো আমি সবাইকে বলছি প্লিজ একটু হাই কর না, আমার ব্লগ হচ্ছে এটা, তোরা প্লিজ একটু হাই কর। আর ওকে বলছি, ও প্রথমে বুঝতেই পারিনি, তারপর যে ওকে বোঝানো হলো যে একটু ব্লগ হচ্ছে হাই কর, তো তাই ও হাই করলো। আর এখানে দেখো আমাদের সব ফ্রেন্ডরা আমরা এক জায়গায় বসেছি, আর আমরা কিন্তু একসাথেই পড়ি। তো তারপর আমরা নিউ গড়িয়া স্টেশনে নেবে এখন আমরা মেট্রোর টিকিটও কেটে নিয়েছি, যেহেতু আমরা মেট্রো করে যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কজন গেছি। আমরা মেবি মোট 9 জন ছিলাম, মানে আমি, ম্যাম, আমাদের একটা স্যার, একটা দিদি, আমি আর আমার ফ্রেন্ডরা। দিদির কিন্তু শাশুড়ি মাও গেছে। তো এবার হয়তো তোমরা ভাবে যে দিদিটাকে, অ্যাকচুয়ালি আমাদের ম্যামকে না আমরা দিদি বলে ডাকি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা মেট্রো স্টেশনে চলেও এসেছি। আর এদিকে স্যার বলে যে আমাকে কিন্তু ব্লগে নেবে না। আর যতক্ষণ না মেট্রো আসছিল আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম। আর একে দেখো আমার ঘাড়ের ওপর উঠে গেছে ভিডিওতে আসবে বলে। তারপর আমাদের মেট্রো চলে এলো, আর মেট্রোটা না পুরো ফাঁকা ছিল। আর জানো তো আমার না ব্লগ করার কোনো প্ল্যানই ছিল না। নেহাত দিদি আমাকে বললো যে না তুই যাচ্ছিস যখন একটা ব্লগ কর না, তাই আমি ব্লগটা করলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। আর আমি না খুবই এক্সাইটেড ছিলাম, কারণ যেখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমাদের ডেস্টিনেশনটা যেখানে, সেখানে আমি কোনোদিনও যাইনি, মেবি আমার বন্ধুরাও কোনোদিনও যায়নি, সেই জন্য ওরাও খুব এক্সাইটেড। আর তারপরে গাইস এরকম একটা ভিউ আমি দেখতে পেলাম, আর সেটাকে না ক্যাপচার করলে কি হয়। তারপর আমি দিদিদেরকেও একটু ভিডিওতে নিলাম, আর ওরা তো জানতোই না যে আমি ভিডিও করছি ওদের। তো চলো একেবারে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। তো এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে তারামণ্ডলে আর কি। মানে এখনও যাইনি, এখনও কিছুটা হাঁটতে হবে। আর আমি ওদের সাথে একটু মজা করছিলাম যে দেখ এই বড় বিল্ডিংটা আমার, তোরা আসবি মাঝে মাঝে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি। আর আমি এখানে কী দেখাতে চাইছিলাম জুম করে আমি নিজেও জানি না এখনও। ও হ্যাঁ, আমার এবার মনে পড়েছে যে আমি ওখানে তোমাদের সাথে দেখাতে চাইছিলাম যে তারামণ্ডলটাকে, মানে ওরা বলছে যে ওই দেখ দেখা যাচ্ছে, তো আমি জুম করে দেখাতে চাইছিলাম যে কোথায় দেখা যাচ্ছে। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিইনি, আমার একটা ফ্রেন্ড নিয়েছে, তাই একটু হয়তো নড়বড়ে আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর কি করে একটা জিনিস হতে পারে, মানে বাইরে থেকে এত সুন্দর, তো ভিতরে ঢুকলে কতই না সুন্দর হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপর গেল স্যার টিকিট কাটতে, আর আমরা ভাবছিলাম যে কী করবো এতক্ষণ, তাই একটু চারিদিকটাকে ভিডিও ক্যাপচার করে রাখছিলাম, কারণ এটা প্রচুরই সুন্দর ছিল। আর হ্যাঁ, টিকিটের প্রাইস কিন্তু 120। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যে তোমরা কে কতবার তারামণ্ডলে গেছো। আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, আর আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আমি কিন্তু এখানে প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। তারপর আমরা একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম।
আর এখানে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে যে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটা না আমি স্লো মোশনে করেছি, তাই এটা অনেকই আস্তে আস্তে ঘুরছিল। দেন আমরা টিকিটও কেটে নিয়ে আর ভিতরেও ঢুকে যাই। আর ভিতরটা এত সুন্দর ছিল যে কি বলবো। আর ওখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমরা শো শুরু হওয়ার আগে ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে আমরা সবাই বসেও ছিলাম পরপর করে। আর ওই দেখো আমি ওখানে। এরপরে আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি, কারণ শো শুরু হয়ে গেছিলো আর আমাদের ভিডিও করতেও বারণ করে দিয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখো এখানে একটা কিবোর্ড টাইপের কিছু একটা ছিল, আমি জানি না, নামটা ভুলে গেছি। এখানে আমরা সবাই নিজের নাম লিখছিলাম আর খুবই মজা হচ্ছিল, জানো তো। আর তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে জায়গাটা খুবই সুন্দর। আর এখানে ফটো না তুললে কি হয়, তাই আমরা সুন্দর সুন্দর কটা ফটোও তুলে নিয়েছিলাম। দেন আমরা বাইরে বেরিয়ে আসি আর আমরা চলে এসেছিলাম চার্চের সামনে। আর ওয়েদারটা দেখেছো কত সুন্দর ছিল। আর আমরা না চার্চে ঢুকিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়িও ফিরতে হতো। তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি কিছু খাওয়ার জন্য, যেহেতু আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। তারপর আমি একটু সবার ভিডিও করে নিলাম। আর ওই দেখো ও কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, যেন কি না কি বলছে। খেতে বসেছি আর এখন প্রায় 5:17 বাজে আর আমরা এখন খেতে বসেছি। দেন আমরা চাউমিন, তারপর এখানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, তো তাই জন্য ভাবলাম চাউমিনই খাই। আমার এই ব্লগটাতে আমি জানি না কী কী ফুটেজ নিয়েছি, কারণ তারামণ্ডলের ভিতরে যে শোটা হয় ওটাতে তো আর ভিডিও করা যায় না, তো জানি না কী ফুটেজ নিয়েছি আমি। এই হচ্ছে আমার ফ্রেন্ড, ওখানে আরেকজন, আর ওপারে হচ্ছে আরো অনেকজন। তো আর এটা দেখাবো। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার মেট্রোর সামনে চলে আসি। এবার বাড়ি ফিরতে হবে যেহেতু। আর এখানে দেখো ও সব সময় আমার ভিডিওতে এসে গোলাবে। তো আজকে আমার দিনটা তো এভাবেই কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।